দুবাই ভিসা ট্রান্সফার আর দুবাই ভিসা খোলা, এই দুইটা বিষয় আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করবো। আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই চ্যানেলে মূলত প্রবাসী রিলেটেড, ভিসা রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি। যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করবেন যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিবেন, একটা লাইক দিবেন, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও আমার পেজে দেওয়া আছে, অবশ্যই ভিডিওগুলো দেখে সকলকে শেয়ার করে দিবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। আমি আপনাদেরকে আজকে দুইটা বিষয় ক্লিয়ার করবো, সেটা হচ্ছে দুবাই ভিসা ট্রান্সফার আর একটা হচ্ছে দুবাই ভিসা খোলা বা দুবাই লেবার ভিসা খোলা বা দুবাই লেবার ভিসা হচ্ছে। এই দুইটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করব। ভিসা ট্রান্সফার বলতে বোঝাচ্ছে মানে ভিসাটা স্থানান্তর করা। ধরেন আপনি দুবাইতে বর্তমানে আছেন, কোনো একটা কোম্পানিতে জব করতেছেন, আপনার কাছে আইডি কার্ড আছে, এখন আপনি চাচ্ছেন এই কোম্পানিতে থাকতে চাচ্ছেন না, আপনি একটা অন্য কোম্পানিতে জব করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ভিসাটাকে ট্রান্সফার করে অন্য কোম্পানিতে নিয়ে যেতে পারবেন। এটার জন্য আপনাকে অবশ্যই দুবাইতে থাকতে হবে এবং আপনাকে আইডি কার্ড থাকতে হবে ভিসা ট্রান্সফার করার জন্য। এই ভিসা ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন না সরাসরি। এখন দুই নম্বর কথাটা বলি, সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য দুবাই ভিসা খোলা, এটা সম্পূর্ণ ভুল। আর দুবাই ভিসা ট্রান্সফার আর দুবাই ভিসা খোলা ব্যাপারটা টোটালি আলাদা। দুবাই ভিসা খোলা এখনো পর্যন্ত হয়নি, বাংলাদেশিদের জন্য লেবার ভিসা খোলা হয়নি। হাই প্রফেশনাল ভিসা যেটা খোলা ছিল সেটা শুধুমাত্র যাদের সার্টিফিকেট আছে তারাই শুধুমাত্র করতে পারছে, এছাড়া অন্য কেউ কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারছে না। আপনারা জানেন যে এই হাই প্রফেশনাল ভিসাতেই কিন্তু মানুষ যেত দুবাইতে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জালিয়াতি সার্টিফিকেট তৈরি করে, তো সেটা কিন্তু যেতে পারতো। এখন কিন্তু সেটাও হচ্ছে না, অনেক যাচাই বাছাই হচ্ছে, রিজেক্ট করে দিচ্ছে। তো দুবাই ভিসা খোলা, দুবাই ভিসা ট্রান্সফার এই দুইটা কিন্তু এক নয়, এই দুইটা সম্পূর্ণ আলাদা। দুবাই ভিসা ট্রান্সফার হচ্ছে এর মাধ্যমে কিন্তু আপনি বাংলাদেশ থেকে সরাসরি যেতে পারবেন না। এটা নিয়ে কিন্তু অনেকে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করতেছে যে ভিসা ট্রান্সফার হচ্ছে তার মানে আপনি বাংলাদেশ থেকে সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে যেতে পারবেন, এটা সম্পূর্ণ ভুল। আমি এই জন্যই আজকের ভিডিওটা আপনাদেরকে করেছি, যাতে এই ধরনের মানে ধান্দার মধ্যে আপনারা যেন না পড়েন, আপনারা যেন দুইটা বেশি ক্লিয়ার হয়ে যান। এই জন্য আশা করতেছি ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পেরেছেন। যদি জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে। ভালো থাকবেন সকলেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।